এইচএস পড়ার সময় কিছু কমে যায়। আমি এখানে মায়েদের অনুরোধ করব যে যে মেয়েগুলি এই উৎসাহ নিয়ে পড়াশোনা শুরু করেছে তারা যেন তাদের যোগ্যতা পরিচয় দিয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তর পর্যন্ত যেতে পারে, সেটা পরিবারকে সুনিশ্চিত করতে হবে। 18 পেরোনোর আগে মেয়েদের যেন দিয়ে দেবেন না। আপনারা জানেন সরকার কন্যাশ্রী বলে একটা প্রকল্প চালু করেছে, তাতে এই জিনিসটা আমরা বারবার বলতে চাইছি যে 18 বছরের নিচে যাতে কোনো কন্যা সন্তানের মানে কন্যার মেয়ের যেন বিয়ে না হয়, এটা আমার একটাই মাত্র মেসেজ। আর একটা বলি, এই এলাকায় অপুষ্টির হার তুলনামূলকভাবে কম, কিন্তু তবুও মায়েদের বলবো বাচ্চার জন্ম থেকে প্রতি মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে তার ওজনটা করাবেন এবং গ্রোথ মনিটরিং, আমাদের প্রত্যেকের জন্য একটা গ্রোথ মনিটরিং চার্ট আছে, তাদের বাচ্চা কিরকম উন্নতি হচ্ছে এবং সেই উন্নতিটা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে স্ট্যান্ডার্ড সেটা ফলো করে হচ্ছে কিনা এইটা একটু দেখবেন। আর সরকারের তরফ থেকে এই ডিসেম্বর মাসের 1 তারিখে আমাদের একটা খুশির খবর দিয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের খাদ্যের বরাদ্দের জন্য পয়সা কিছুটা বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত একজন শিশুর পেছনে বরাদ্দ ছিল প্রত্যেক দিন হিসাবে 4 টাকা। আপনারা জানেন 4 টাকায় কিছুই হয় না। আমরা যদি বাচ্চাকে একটা ডিম দিয়ে দিই তারই দাম 5 টাকা। এখন ওইটা বেড়ে 6 টাকা করা হয়েছে। ফলে খুব ভালো না হোক যা বর্তমান অবস্থা আছে তার থেকে একটু ভালো দিতে পারবো এই প্রত্যাশা রাখছি। আপনারা শিশু দিবসের প্রোগ্রামও এখানে করেছিলেন। এখানে ক্লাব, খুব সম্ভবত মিশন ক্লাব দেখছি, তারা সহযোগিতা করছে, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ ক্লাব বা আরো যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান আছে তারা যদি এগিয়ে না আসে তাহলে শুধুমাত্র সরকারের উদ্যোগে কোনো একটি যে কোনো পরিষেবা কেন্দ্রকে খুব সুষ্ঠুভাবে গড়ে তোলা সম্ভব নয়। আমি আবার অনুরোধ করব, আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেভাবে সবাই এগিয়ে আসুন, চেষ্টা করুন আপনারা সবাই মিলে যদি কিছুটা সামাজিক পরিস্থিতির উন্নতি ঘটাতে পারি। সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।